সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মুহূর্ত, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ অবধি দেখো। আজকে নতুন বাড়িতে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো আমার বেডরুমে পুরো মার্বেল বসানো কমপ্লিট। তারপরে মানে পেন আনা হয়েছে, কমোড, বাংলা, তাই না, বাংলা না বাংলো, যাই হোক, ভুল বললে তোমরা বলে দিও কমেন্ট বক্সে। আর আরও কী কী কাজ হয়েছে সবটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদেরকে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর তোমাদেরকে বেলকনির যে ডিজাইন আমরা করব সেই ডিজাইনটাও কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। আজকে জামাই ষষ্ঠী, আজকে কি আছে বলো তো? বসে বসে আজকে কি আছে বলো তো? হ্যাঁ, কিছু নাই। হ্যাঁ, কি আছে বলো? কি আছে আজকে তাহলে যাবো, তাহলে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাওয়া না, জামাই ষষ্ঠী। ইস, আমার বরের না খুব দুঃখ, জানো তো, আমার বরের না খুব দুঃখ। হ্যাঁ, ওই জামাই ষষ্ঠী করতে শ্বশুরবাড়ি যেতে পারে না, কারণ আমাদের বাবার বাড়ি ওখানে নিয়ম নেই। আর তারপরেও মানে আমার বাবা যেহেতু মারা গেছে, মা আছে, ভাই বোন সবাই তো বাইরে, যার জন্য কিন্তু কোনো উৎসবই ঠিকঠাক শ্বশুরবাড়ি করতে পারে না। এটা আমার বরের জীবনে চরম দুঃখ। এখন বাজার করে নিয়ে আসলো, ঠিক আছে, কী নিয়ে আসলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল কিছু, তাই না? সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে স্নান করা হয়ে গেছে, এখনও চুল টুল মোছামুছি হয়নি। দেখো, মাথায় গামছা ল্যাপটানো, চুলে। আর আজকে যেহেতু বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে তো শ্যাম্পু করতে পারবো না, তো আজকে শ্যাম্পু করে নিই। মঙ্গলবার, সোমবার করেছি, তো যার জন্য না, মঙ্গলবার করেছি, তো ভাবছি থাক একেবারে রবিবার করবো। তো বর এখনই বাজার নিয়ে আসলো, হ্যাঁ, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আপাতত এখন আমি যাব গিয়ে পুজো করতে। স্নান করে চলে এসেছি, পুজো করতে যাব, ঠিক আছে, চলো সাথে দেখো। সিজারানি শুয়ে আছে। বন্ধুরা দেখো, আমার বর কিনে আসলো, দেখো দড়ি। হ্যাঁ, কাপড় মেলার জন্য আমি বলেছিলাম দড়ি নিয়ে আসবা লাইলনের। এই দড়িটা না কেমন যেন কাপড়ের মতো লাগছে, বেশ ভালো, জানো তো। বললো যত দরকার লাগে সবটা টেঙে নাও, বাকিটা রাখবা, আমি দোকানে আবার ঘুরিয়ে দিব। তো যার জন্য পুরো ব্যান্ডেলটাই নিয়ে এসছে, অনেকগুলো নিয়ে এসছে। হ্যাঁ, এই দড়িটা বেশ ভালো, দেখিস ইসে টাঙাবো, দুপুরবেলা টাঙাবো। আগের দড়িগুলো ছিঁড়ে দেবো, ফেলে দেবো, এটা নতুন করে টাঙাবো, কারণ দড়িটা খুব সুন্দর। তো বন্ধুরা, অনেকক্ষণে পুজো টুজো করা হয়ে গেছে। একটু বিছানায় এমনি ছিলাম, মানে ভালো লাগছিল না, মনে হচ্ছে একটু রেস্ট করি, তো যার জন্য বিছানায় ছিলাম, মোবাইল ঘাটাঘুটি করছিলাম। তারপরে রান্নাঘরে গেলাম, গিয়ে দেখছি গ্যাস শেষ। তো বরকে ফোন করলাম, তো আবার ওই নতুন সিলিন্ডার পাঠালো, তো সেটা সেট করে এক্ষুনি গেল। আর আমি দেখো ভাবছি আজকে চা খাবো না, চা খেতে একদম ইচ্ছা করছে না। তো এখানে নিয়েছি গিয়ে বাদামের ছাতু, বাদামের ছাতু ঘুলেছি। আর এতে আছে গিয়ে পেঁয়াজ, লঙ্কা, লেবু, ঠিক আছে, কাগজি লেবু। তো চলো, আশা করি খেতে ভালো লাগবে। আর আমি না যখন উচ্চ মাধ্যমিকে পড়তাম, মানে আমি তো বাইরের থেকে পড়াশোনা করেছি, তো সেখানে না আমি রোজ টিউশনে যখন যেতাম, তো সকালবেলা করে রোজ বাদামের ছাতু খেয়ে টিউশনে যেতাম। তো ঠিক আজকে সেটাই অনুভূতি হচ্ছে, তো চলো খেয়ে নিই। হেভি টেস্ট, চলো খাই। হরেক মাল, 30 টাকা হরেক মাল, আওয়াজ পাচ্ছ? তো বন্ধুরা, এখন বাজে গিয়ে একটা না, পৌনে 12টা, মনে হয় পৌনে 1টা বাজে, ঠিক আছে। তো চলো এখন যাবো গিয়ে রান্না চাপাবো, আর চলো তোমাদেরকে দেখাবো, চলো। মা দেখো লোম কত। জুতাটা আর খুলে উঠায় যাবে না। কি ও, আধাটা ব্রান্দায় রাখবো, তারপর
ভাত ফুটছে, ঠিক আছে। আর এখানে এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসটা আমার পুরো একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি, ঠিক আছে। রসুনটা দিতে ভুলে গেছিলাম, যার জন্য রসুনটা উপরে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো ফাইনালি রান্না কমপ্লিট। এখানে নিয়েছি পেঁয়াজের কয়েকটা ফাঁক, এই যে লেবু, ঠিক আছে। আর এই যে দেখো ইয়ামি ইয়ামি মাংসের ঝোল, ঠিক আছে। চলো খাওয়া দাওয়ার খেয়ে নিই। এখানে ভাত বেড়ে দিয়েছি বরকে, ঠিক আছে। চলো মাংসটা দিই। তো বন্ধুরা এখন বিকাল 4টা, ঠিক আছে। তো এখন যাব গিয়ে ওই বাড়িতে। চলো তোমাদেরকে নতুন বাড়ির কাজ দেখাচ্ছি, ঠিক আছে। একদম আরও অনেকটা এগিয়ে গেছে গাছ। আর এই যে দেখো কুর্তিটা পরে নিয়েছি, আর হাতে এই যে ট্রাইপড আর একটা লিপস্টিক। কেন নিয়েছি বলো তো, যদি শর্ট ভিডিও করি তো লিপস্টিকটা লাগবে, কারণ ঠোঁটটা একটু রঙিন না হলে ভালো লাগে না, তাই না। তো চলো সাথে থেকো, হ্যাঁ। আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো নতুন বাড়ির কি অনেক কিছু আরও হয়ে গেছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই। বাড়ির সামনে ছাগল গরু সব মাঠে, হ্যাঁ মাঠ বলতে ফাঁকা আছে, ফাঁকা জায়গাটাতে সবাই চড়ছে। এই যে বাড়ির সামনে স্কুলটা, যেটা ভাড়া নেওয়া হয়েছে আমাদের জায়গাতে, স্কুলটা করেছে নার্সারি স্কুল। চলো এই যে দেখো আমাদের এই যে বাড়ির পুরোপুরি সোনা থাকলে পরে জল বাবা চলো তোমাদেরকে দেখাই। দেখো তারগুলো সাবধানে এসো। দেখো কাঠগুলো, এই দেখো পাইপগুলো এনে রাখা হয়েছে। এটা মনে হয় বাথরুমের, মনে হয়, হ্যাঁ। এই যে দেখো বাথরুমের, সব বাংলা পায়খানা, কি বলে বাংলা পায়খানা, বাংলা না, ওই যে দেখো সব এনে রাখা হয়েছে। এদিকে পুরো ভর্তি। আসো, এই রাখো 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 মাম্মাম রাখো। এই যে দেখো সব মার্বেলগুলো কেটে কেটে রাখা হয়েছে এখানে ডাইনিংয়ে লাগানোর জন্য। আর ওইদিকে মিস্ত্রি কাজ করছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কমরটা আনা হয়েছে, চলো মাম্মা চলো চলো। এই যে দেখো কমরটা আনা হয়েছে, হ্যাঁ দেখো কমরটা, ঠিক আছে। এই কমরটা বাবা, এটা নাকি এত ভারী, বলছে 3 জন ধরে, না 3 জন ধরে এটা উপরে তুললো, মানে এটা মনে হয় পুরোটাই চীনা মাটির মনে হয়, তাই না, জানি না এত ভারী। আর এখানে দেখো এই যে পায়খানাতে, এটা হলো গিয়ে বাথরুমের সাথে অ্যাটাচ, এর কাজ চলছে এখনো, মিস্ত্রি কাজ করছে। এই যে এখানে বসানো হবে কমরটা, যেটা বাথরুমের সাথে অ্যাটাচ আছে। একটু বাইরেটা দেখায়, দেখো বাইরের পরিবেশটা, বাতাস সুর করে বাতাস আসছে।
এই যে আমাদের বেলকনিটা। কেটে কেটে সব মার্বেলগুলো রাখা হয়েছে। এটা আমাদের বেডরুম, এই যে বেডরুমে এখন মার্বেল বসানো। এগুলো বসাতে অনেক দিন লাগবে না? কতদিন লাগবে মার্বেলগুলো কমপ্লিট করতে? প্রায় 15-20 দিনে টোটাল হয়ে যাবে না সবটা? না তাহলে সেটা মিস্ত্রি আবার অন্য কেউ না? ও আপনারাই করছেন? এগুলো বসবে। আর ওই যে ইগুলো দিচ্ছে যে ওই যে বর্ডারগুলো, ও ঘরে বর্ডার না, না বাইরে ওরা ইসে ডাইনিং ওই গলিটাতে না? এই দেখো এদিকে বেলকনিতে একটুখানি করা হয়েছে ফুলের গাছ লাগানোর জন্য। এটা বাথরুমের মানে ওইটা শাওয়ারটা যেখানে থাকবে ওই বর্ডারটা না? এটা এটা এক একটা ওয়ালে হবে। দাঁড়া লাগছে। এটা ওয়ালে? তো এটা মানে ওই ইসের ওয়ালে না এমনি এইদিকে ডাইনিং এর যেটা ওয়াল না এটা সামনে ও ওটাতে হবে। এটা এগুলো বর্ডার হবে। ও মোট কথা অত সব বুঝি না, ফিনিশিংটা ভালো হলেই হলো। এটা লাগানো আছে, যেমন তো ঘুষাই হয়নি, দেখে ফিনিশিং বুঝতে পারবেন যে না চালাতে পারবেন। মোটর না বাইরে হওয়ার পর লাগানোর পর দেখতে একটু মানুষ ভালো লাগে। ফুলগুলো হবে এই ফুলগুলো ও এগুলো কেটে ভালোই লাগছে দেখতে। হয় এগুলো কি টাইলসের কাজ করে না? এগুলো ইসে পাথরে ও মার্বেলের কাজ করে না? আরও আছে অনেক ডিজাইন হবে কেটে। এটা এটা হবে বেলকনি। ও বাহ, এটা সুন্দর লাগছে। হ্যাঁ না, এটা দেখতে বেশ ভালো লাগছে। এরকমই হবে সবগুলো। অনেক টাকা খরচা হবে। বেলকনির ডিজাইনটা দেখো। হবে ও আর এগুলো যে পুরাটা রাউন্ডটি আছে না, রাউন্ডটি ওগুলো সবগুলো হবে। এই যে দেখো রান্নাঘরের কথা বলছে, এই শেলফটা ভেঙে দেওয়ার কথা। হ্যাঁ, এখানে অন্য সিস্টেমে করার জন্য বলছি। এই যে মিস্ত্রির সাথে তখন থেকে এটাই গল্প করছিলাম। কাউকে দেখালাম না এখন, খুব ধৈর্য সহকারে কাজ করছে, আস্তে আস্তে করে নিজের মতো করে। ছোট মিস্ত্রি, এটা বড় মিস্ত্রি। আর তুমি কি? না না, মিস্ত্রি আছে, আমি তো তুমি অর্গানাইজার নাকি? দেখো ডাইনিং এর কাজ চলছে এখন। জয়েন্টটাও দেখাও, আলাদা করে ফিনিশিংয়ের জয়েন্টটা দেখাও। হ্যাঁ, বুঝতে গিয়ে করছি। জয়েন্ট লাগে। এই যে দেখো আমাদের রান্না করছি বেডরুমের আজকে।
মার্বেল বসানো কমপ্লিট। ঘরে পুরো জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। ওখানটা ফুটি গিল্লা করো, রুটি গিল্লা করো। ও ভাই ওটা দাও তো, দাও তো। এই আমার লিপস্টিকটা নিয়ে চলে এসো। দেখো মৌমাছিগুলো কত উঠছে। মৌমাছি অনেক ছিল তো, কিছুটা এখন গরমের দিনে না যেখানে সেখানে হয়ে যাচ্ছে মৌমাছি। কিছুটা কমেছে মৌমাছি। মানে যত যখন হবে সেই লাগবে না। এটা এখন কিছু হয়নি তো, জাস্ট এখন বসেছে না। এটা যখন ভুসায় হয়ে যাবে হ্যাঁ তখন দেখবো তুমি। হ্যাঁ ভাইরাল হয়ে যাবে বেশি করে। এটা কি সাদা সিমেন্ট নাকি? জয়েন্টগুলো হোয়াইট সিমেন্ট। তারপরে না জয়েন্টটা বুঝে যাবে না, তো খুঁটিতে বলতে ফিনিশিং কিরকম হবে, হুম। ওটাই হলো ফিনিশিং। ও জয়েন্ট খুঁজে পাবা না, তুমি যদি বলবো একটা বড় সড়ো বসায় দিয়েছে। মিস্ত্রি হচ্ছে গল্প করতে আমার বরের সাথে। বর গম ভাঙাচ্ছে। গম, হ্যাঁ গম না মশলা মনে হয়, না না গমই ভাঙাচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ হলো এখানে আসা, এবার চলে যাই ওই বাড়িতে, হ্যাঁ যেখানে আমার বর্তমান বাস স্ট্যান্ড। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে? আস্তে আস্তে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো পুরো ঘেমে একাকার হয়ে গেলো।